মেসেঞ্জার থেকে ডিলিট হয়ে যাওয়া মেসেজ কিভাবে ফিরিয়ে আনবেন। তো এই টপিকের এর আগেও কিছু ভিডিও দিয়েছিলাম যেখানে আপনারা আমাকে বেশিরভাগ লোকেই কমেন্ট করেছেন ডাউনলোড ইউর ইনফরমেশনের যে অপশনটি রয়েছে সেই অপশনটিকে খুঁজে পাচ্ছি না, যার ফলে আমরা মেসেঞ্জার থেকে ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো কোনোভাবে ফিরিয়ে আনতে পারছি না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম নতুন নিয়মে দেখিয়ে দিব কিভাবে আপনারা মেসেঞ্জার থেকে ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো ফিরিয়ে আনবেন। মেসেঞ্জার থেকে ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো ফিরিয়ে আনতে হলে আপনাদেরকে শুরুতে 3টা কাজ করতে হবে। তার মধ্যে থেকে 2টা কাজ আপনাদেরকে মেসেঞ্জারে করতে হবে আর একটা কাজ আপনাদেরকে ফেসবুক থেকে করতে হবে। তো কিভাবে আপনারা সেই কাজগুলো করবেন চলুন আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব আপনাদের যে ফেসবুক এবং মেসেঞ্জার অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন। তো আপডেট দেওয়া হয়ে গেলে আপনারা সরাসরি মেসেঞ্জারে চলে আসবেন। মেসেঞ্জারে আসার পরে যদি এখন আপনারা সবার উপরে এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন একটা 3 ডট আইকন রয়েছে। আপনারা এই 3 ডট আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন যদি আপনারা সবার উপরে এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন সেটিংসের মতো একটা আইকন রয়েছে। আপনারা এই আইকনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে আপনারা প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটা অপশন থাকবে, যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন। আপনারা প্রাইভেসি অ্যান্ড সেফটির এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এইখানের যে অপশনটা রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা এইখানে মাঝখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন সিকিউরিটি অ্যালার্ট নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটায় একটা ক্লিক করে দিবেন। এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এখানে 2টা অপশন রয়েছে। একটা হচ্ছে ম্যানেজ সিকিউরিটি অ্যালার্ট আর তার নিচের যে অপশনটি রয়েছে ভিউ অল লগইনস। তো এইখান থেকে আপনারা সবার উপরের যে অপশনটি রয়েছে ম্যানেজ সিকিউরিটি অ্যালার্টস, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু অন অফ করার মতো 2টা বাটন রয়েছে। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এইখান থেকে সবার উপরের যে বাটনটা রয়েছে এই বাটনটা যাতে আপনাদের এখান থেকে অন করা থাকে আর নিচের যে বাটনটা রয়েছে সেই বাটনটি যাতে এখান থেকে অফ করা থাকে। তো আপনাদের এই কাজটি করা হয়ে গেলে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন। তো ব্যাক করে চলে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন সেভ ওয়েবসাইট ব্রাউজিং নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা এইখানে দেখতে পারবেন আবারও অন অফ করার মতো একটা বাটন রয়েছে। যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন। তো আপনাদের মেসেঞ্জারে এই 2টা কাজ করা হয়ে গেলে আপনারা সরাসরি এইখান থেকে হোম বাটনে একটা প্রেস করে দিবেন। তারপর আপনার ফোনের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি রয়েছে আপনারা এই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পরে দেখতে পারবেন এই কর্নারে একটা 3 ডট আইকন রয়েছে, অথবা আপনাদের ফেসবুক প্রোফাইলের যে লোগোটা রয়েছে সেই লোগোটাও এখানে শো হতে পারে। আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে আপনারা এইখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন সেটিংস এন্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে সেটিংস এর যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এইখানে মেটা অ্যাকাউন্ট সেন্টারের যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন ইউর ইনফরমেশন এন্ড পারমিশন নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু 4টা অপশন চলে আসবে। তো এই 4টা অপশন থেকে আপনারা 2 নম্বরের যে অপশনটি রয়েছে ডাউনলোড ইউর ইনফরমেশন, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখানে আপনারা আবার একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ডাউনলোড ট্রান্সফার অর ইনফরমেশন নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে আপনাদের যে ফেসবুক প্রোফাইলটি রয়েছে সেই প্রোফাইলটিকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করা হয়ে গেলে সবার নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন নেক্সটের একটা অপশন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখানে কিছুক্ষণ লোড নিয়ে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম চলে আসবে। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এইখানে অ্যাভেলেবেল ইনফরমেশনের যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে ডাউনলোড টু ডিভাইসের যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। এখন যদি আপনারা মাঝখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন ডাটা রেঞ্জ নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে, যেমনটা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট 3 মান্থ, লাস্ট 6 মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট 3 ইয়ার আর সবার নিচের যে অপশনটি রয়েছে অল টাইম। এখন মূলত কথা হচ্ছে যদি আপনারা লাস্ট উইকের ভিতরে আপনাদের মেসেঞ্জার থেকে ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো ফিরিয়ে আনতে চান তাহলে আপনারা এইখান থেকে লাস্ট উইক সিলেক্ট করে দিবেন। আর যদি আপনারা 3 মাস অথবা 6 মাসের ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো ফিরিয়ে আনতে চান তাহলে এখান থেকে 3 মাস অথবা 6 মাস সিলেক্ট করে দিবেন। আর যদি আপনারা 1 বছর অথবা 3 বছর আগে ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো ফিরিয়ে আনতে চান তাহলে আপনারা এইখান থেকে লাস্ট ইয়ার এবং লাস্ট 3 ইয়ারের যে অপশনটি রয়েছে আপনারা চাইলে এই 2টার যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব এইখানে যে অল টাইমের অপশনটি রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করা হয়ে গেলে এখন আপনারা নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে সেভ নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। এখন যদি আপনাদের ফেসবুক প্রোফাইলের নিচে
একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু একটা লেখা রয়েছে ডাউনলোড ওয়ান টাইম। তার মানে আপনাদের মেসেঞ্জার থেকে যে মেসেজগুলো ডিলিট হয়েছে সেই মেসেজগুলো কিন্তু ডাউনলোড হতে এখানে সময় লাগবে। এখন হয়তো আপনারা অনেকেই বলতে পারেন কতদিন সময় লাগতে পারে। তো এখন যদি আমি আপনাদেরকে দেখাই, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তারা বলেই দিয়েছে 4 দিনের ভিতরে আপনাদের মেসেঞ্জার থেকে যে মেসেজগুলো ডিলিট হয়েছে সেইগুলো কিন্তু তারা ফিরিয়ে দিবে। আর এখন কথা হচ্ছে আপনারা মেসেঞ্জারের যেখান থেকে মেসেজগুলো ডিলিট করেছিলেন ঠিক সেখানে কিন্তু আপনাদের সেই মেসেজগুলো চলে আসবে। তো বন্ধুরা, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে যদি ভিডিওটা দেখে আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়তই পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।